আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই হলো আমাদের টোটো, আমাদের সুন্দরী বোন, আমার সুন্দরী মা। এখানে একটু সকালবেলার খাওয়া দাওয়া সেরে নেব, তারপরে আমরা শিমুলতলার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব। আমরা চলে এসেছি ধারারা ফলসে। একদম নিচে দিয়ে ফলস যাচ্ছে, তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি ধারারা ফলস। অনেকগুলো সিঁড়ি নামতে হবে, দেখি কতটা নামতে পারি, কারণ নামাটা সোজা, আবার উঠে আসাটা কঠিন। অনেকটা নেমে এসেছি, এবার কিছুটা যাই। মা পিছনে পড়ে রয়েছে, আর পারছে না, আর যেতে পারছি না রে। ঝর্ণাটা যদি ওই সাইডটা দিয়ে পড়তে আর বেশি ভালো লাগে না বল দিদি? হ্যাঁ, উঁচু জায়গাটা থেকে পড়তে আমার মনে হয় আগে পড়তে হতো টুকিয়ে না, ওইখান থেকে মনে হয় আছে, ওই সাইডটা দিয়ে আছে, বাট এই দিকে দিয়ে থাকলে ভালো লাগবে। হ্যাঁ, না পড়বে না। 121টা সিঁড়ি দিয়ে উঠলাম, এখন মন্দির আছে কাছে, মন্দির দর্শন করতে যাব। মন্দির থেকে ধারারা ফলসের ভিউ। যত দূর দেখছি ফাঁকা ফাঁকা জায়গা। স্বামী বিবেকানন্দ, সামনে একটা কুয়ো। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। বাকিরা আগেই চলে গেছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। এটি শিমুলতলার আরেকটি দর্শনীয় স্থান। গাছে ঘেরা জায়গা, বসার জায়গা আছে।
ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম এখানে আর সেইভাবে কোনো মঠের কাজকর্ম হয় না, যদিও পুরোপুরি পরিত্যক্ত বলা চলবে না, তবে লোকের যাতায়াত এখানে খুব কমই। শান্ত নিরিবিলি জায়গা, কিছুক্ষণ এই পরিবেশে কাটাতে ভালোই লাগবে। এটাকে বলে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ এরপর টোটো ড্রাইভার আমাদেরকে নিয়ে এসেছে লাট্টু পাহাড়ে। পাহাড়ের চূড়ায় উঠতেই হবে, তাই শুরু করে দিলাম সিঁড়ি ভেঙে পাহাড়ে ওঠা। মাথার উপরে পুরো সূর্য, আর কিছুটা বাকি আছে, মনে হচ্ছে কাছেই চলে এসেছি। এই যে উপর থেকে এই তো প্রায় চূড়ায় চলে এসেছি। পাহাড়ের উপরে মন্দির, লাট্টু পাহাড়ের 120টা সিঁড়ি গুনতে গুনতে নামলাম। এখন আমরা এসছি রাজবাড়িতে। এই রাজবাড়ির সিঁড়ি দিয়ে উঠছি। তুলে দে আমাদের, সেই যে মাছ বেরোতে পারে। দাঁড়াও তুমি, এখানে দাঁড়াও, ব্যাস এদিকে সরো। কোথায় তুই সরতে বলেছিলাম? ওদিকে যা, আঙ্গুলটা দেখ। এখানেই শেষ, আর এগোনোর জায়গা নেই, ভেঙে পড়েছে পুরো বাড়িটা। এখানেই গুপ্তধনের সন্ধানের শুটিং হয়েছিল। এই দিদি, অন্য কোনো এন্ট্রান্স নিশ্চয়ই থাকবে, নাহলে তো দেওয়াল লিখন পোস্টার কোথা থেকে হলো? এই তো এখানে নিচে তো ঘর আছে। হ্যাঁ, বুঝছো, সব ঘরগুলি ওদিক দিয়ে অনেকটা আছে, ওদিকে সিঁড়ি আছে, যা একই রাস্তা। কত বলটা উঠছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুপ্তধর অ্যাকশন, ওরাই এত গুপ্তধন পায়, আমরা তো একটা পুরনো চারা। এই আজকের মতো আমাদের শিমুলতলা ভ্রমণ শেষ হলো। টোটো ড্রাইভার আমাদেরকে আবার মুখার্জি বেলায় ফেরত নিয়ে আসলো।